এখনকার বিষয় হলো ট্যুরিজম অ্যাজ এ সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরের অনেকগুলি দিক আছে, অনেকগুলি ডাইমেনশন আছে। তার ভেতরে অত্যন্ত প্রাচীন এবং আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক এবং চিন্তার বিষয়, ভাবনার বিষয়, প্ল্যানিং রিলেটেড বিষয় হচ্ছে কিন্তু ট্যুরিজম। ট্যুরিজম কি, হোয়াট ইজ ট্যুরিজম যদি বলা হয়, এর সঙ্গে কতগুলি বিষয় যোগ আছে। প্রথম বিষয়টা হচ্ছে মানুষের কোনো পারপাস অথবা উইথাউট পারপাস। ফার্স্ট থিং পারপাস, উইথাউট পারপাস। সেকেন্ড থিং কিছু মানুষ তার স্থান পরিবর্তন করে, হিউম্যান বিং এর মুভমেন্ট। থার্ড ওয়ানটা কি না, থার্ড বিষয়টি হলো সেটা ট্রাভেলিং, মুভমেন্ট অ্যান্ড ট্রাভেলিং। দেন ট্রাভেলিং এর পর স্টেইং ইন আনাদার প্লেস আউটসাইড অফ দেয়ার এনভায়রনমেন্ট, অ্যান্ড সেটা কি করবে, কিছু সময় সেখানে অতিবাহিত করবে বা টাইম স্প্যান। এগুলি একসঙ্গে থাকলে তাকে বলছে ট্যুরিজম। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন 1993-তে ট্যুরিজমের ডেফিনিশন সম্পর্কে বলছে, ট্যুরিজম encompasses the activities of person traveling and staying in a place outside their usual environment for not more than one consecutive year for leisure, business and other purpose. এই ডেফিনেশনটা যদি তুমি ভাঙো, তাহলে এর থেকে ওই আগের যে পয়েন্টসগুলি বললাম, হিউম্যান বিং এর মুভমেন্ট, মুভমেন্ট থ্রু দ্য ট্রাভেলিং, দেন স্টেইং এর জন্য টাইম স্কেল, অ্যান্ড স্টেইং এর জন্য অ্যাকোমোডেশন অ্যান্ড ফুডিং অ্যান্ড টাইম স্প্যান অ্যান্ড পারপাস, এগুলির যোগ থাকলে তাকে বলা হচ্ছে ট্যুরিজম। ট্যুরিজমের সঙ্গে অত্যন্ত প্রাচীন ঘটনা এবং আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক। কারণ কি না, এটার সঙ্গে অর্থনীতি বা ইকোনমিক্সের যোগ আছে। এটা অর্থনীতি, রেভিনিউ, ট্যাক্স সিস্টেম, ইনকাম জেনারেট ইত্যাদির ক্ষেত্রে এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটির ক্ষেত্রে ঘনিষ্ঠ যোগ আছে। সেকেন্ড বিষয় হচ্ছে দ্য অ্যাক্সেসিবিলিটি, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কানেক্টিভিটির যোগ আছে। থার্ড হচ্ছে কালচারাল অ্যাসপেক্ট, যে মানুষগুলি কোনো বিশেষ পারপাসে বা আপন চয়েসের কারণে অন্যত্র যাচ্ছে এবং যেখানে যাচ্ছে সেখানের মানুষগুলি, দ্যাট ইজ দ্য হোস্ট সোসাইটি, তাদের ইন্টারেকশন, তাদের কালচারাল অ্যাসপেক্ট, বিকজ মানুষ হচ্ছে একটা কালচারাল দিক থাকে মানুষ জাতির, সেই কালচারাল এক্সচেঞ্জ, তার নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যাসপেক্ট। দেন মানুষ যখন যাবে, অ্যাকোমোডেশন অ্যাসপেক্ট, হোটেল, রেস্টুরেন্ট, অল দিস থিংস। দেন টাইম, রিলেটেড টু টাইম অ্যান্ড অ্যাস্থেটিক, নেচার অ্যান্ড নৈসর্গিক বিষয়ের যোগ থাকে। আর ওভারঅল ট্যুরিজমটা কন্ডাক্ট হয় বাই দ্য প্ল্যানিং স্ট্র্যাটেজি। ট্যুরিজম ভীষণ প্রাচীন ঘটনা, আজকের দিনও প্রাসঙ্গিক। এর প্রাসঙ্গিকতাটার ভিত্তি কিন্তু প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি। প্রত্যেক নেশনের ট্যুরিজমের জন্য প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসছি ট্যুরিজম কত রকমের হয়। দেখো, অন দ্য বেসিস অফ টাইম, অন দ্য বেসিস অফ প্লেস, অন দ্য বেসিস অফ চয়েস, অন দ্য বেসিস অফ পারপাস, অনেক রকমের হয়ে থাকে। কত রকমের হয় আলোচনার করার ক্ষেত্রে আমরা একটা টেবিলের হেল্প নিই, যেখানে ট্যুরিজম কত রকমের হয় আলোচনা করা হয়েছে। দেখো, টাইপস অফ ট্যুরিজমকে বেসিক্যালি 4 ডিভিশনে ভাগ করা হয়েছে, 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে অন দ্য বেসিস অফ টাইম অ্যান্ড ডিস্টেন্স। ওকে, অন দ্য বেসিস অফ টাইম কি হতে পারে, শর্ট টাইমে হতে পারে, লং টাইমে হতে পারে। সেকেন্ডটা হচ্ছে অন দ্য বেসিস অফ নেশন বাউন্ডারি অ্যান্ড ডিস্টেন্স। ডোমেস্টিক ট্যুরিস্ট যারা উইথিন দ্য নেশনে ঘুরছে তারা ডোমেস্টিক ট্যুরিস্ট, আর ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যারা নেশনের বাউন্ডারি ক্রস করছে। এবং আরো দুটো ধরন রয়েছে যেখানে নেশনস বাউন্ডারি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আউটবাউন্ড ট্যুরিজম অ্যান্ড ইনবাউন্ড ট্যুরিজম। এগুলি আমি পরে আলোচনা করছি। অন দ্য বেসিস অফ পারপাস ট্যুরিজমকে ভাগ করা হচ্ছে বিজনেস পারপাস, রিলিজিয়াস, অ্যাডভেঞ্চার, এডুকেশন, কালচার, এর সঙ্গে এথনো ট্যুরিজমের ঘনিষ্ঠ যোগ আছে, দ্যাট ইজ নেক্সট হচ্ছে মেডিকেল ট্যুরিজম। আর একটা বিষয় লেখানে, দ্যাট ইজ দ্য লিজায়ার, মানুষের অবসর যাপনের ইচ্ছে হলো পারপাস, ওইটা পারপাসের ট্যুরিজমে পড়ে। লাস্টে আছে অন দ্য বেসিস অফ চয়েস, পছন্দ অনুযায়ী। নেচার ট্যুরিজম, রাদার এনভায়রনমেন্টাল ট্যুরিজম, রাদার এটার আরেকটা নাম হচ্ছে ওয়াইল্ড লাইফ ট্যুরিজম। তারপরে আসছে ডার্ক ট্যুরিজম, তারপরে আসছে কালানারি ট্যুরিজম, তারপরে আসছে ওয়েলনেস ট্যুরিজম, তারপরে আসছে রুরাল ট্যুরিজম, ক্রুজ ট্যুরিজম অ্যান্ড সেলিব্রিটি ট্যুরিজম।
এবং সান ট্যুরিজম। এগুলি কি কি আমরা একটু একটু করে ছোট ছোট করে পড়ে নিই, চলো। আচ্ছা, প্রথমে আসছি যে ইনবাউন্ড ট্যুরিজম অ্যান্ড আউটবাউন্ড ট্যুরিজম। আমরা এক্সাম্পলের হেল্প নিয়ে পড়ার চেষ্টা করি। ইনবাউন্ড মানে কি? refers to the activities of the visitor from the outside of the countries of residence। যে শহরে যে দেশে টুরিস্ট বাস করে সে দেশের নেশন বাউন্ডারির বাইরে যদি অন্য কোথাও যায়, দেশের বাউন্ডারির বাইরে, এবং সেই ট্যুরিজমটা যে দেশের থেকে অন্য দেশে গেছে, সে দেশের ক্ষেত্রে সেটা হয় ইনবাউন্ড ট্যুরিজম। আমরা একটা এক্সাম্পল নিই। ধরো কোনো স্প্যানিশ পিপল ইউকেতে বেড়াতে গেল, তাহলে স্প্যানিশ পিপল স্পেনের বাউন্ডারির বাইরে গেল। ধরো ইন্ডিয়ান পিপল বাইরে গেল ইউকে বেড়াতে, লন্ডন বেড়াতে গেল, সেক্ষেত্রে একই ঘটনার দুরকম ব্যাখ্যা হবে। ইন্ডিয়া হচ্ছে কি আউটবাউন্ড ট্যুরিজম, ইন্ডিয়ার ক্ষেত্রে ঘটনাটি হচ্ছে আউটবাউন্ড, ইন্ডিয়া থেকে সে বাইরে গেল। আর সেই মানুষটি যে নেশনের ভেতরে গেল বা যে নেশনে গিয়ে পৌঁছলো, সেক্ষেত্রে সেই ঘটনাটা হচ্ছে ইনবাউন্ড ট্যুরিজম। যদি নেশনস বাউন্ডারি ক্রস করে কোনো ট্যুরিস্ট যায়, যে দেশ থেকে যায়, সে দেশে এই ঘটনাটিকে বলা হচ্ছে আউটবাউন্ড ট্যুরিজম। আর যে ডেস্টিনেশনে পৌঁছয় সেই ডেস্টিনেশনের ক্ষেত্রে ঘটনাটির ব্যাখ্যা হয় ইনবাউন্ড। ইন মানে সে আসে, আউট মানে সেখান থেকে যায়। ওকে, দেন আসছে বিজনেস ট্যুরিজম। এটা তো অন দ্য বেসিস অফ পারপাস ভাগ করাই হয়। বিজনেস ট্যুরিজম সম্পর্কে অ্যাজ সাচ কিছু বলার নেই। অন দ্য বিজনেস পারপাস, মিটিং, ট্রাভেল, অফিস, কনফারেন্সের জন্য মানুষ যখন যায়, দ্যাট ইজ দ্য বিজনেস ট্যুরিজম। ইভিন ব্যবসা বাণিজ্য করতেও মানুষ আসে। এখানে আমি একটা প্রাচীন উদাহরণ দিই, দেখো বিজনেস ট্যুরিজমও কিন্তু খুব প্রাচীন ঘটনা। তোমরা জানো মার্কো পোলো ভেনিস থেকে এসেছিলেন এবং প্রায় মঙ্গোলিয়া পর্যন্ত গিয়েছিলেন, ভারতবর্ষ এসেছিলেন। তো মার্কো পোলো ব্যবসায়ী কি ছিলেন? না, মার্কো পোলো ছিলেন ব্যবসায়ী, সিল্ক ব্যবসায়ী। ওনার সিল্কের সম্ভার নিয়ে উনি চায়না অ্যান্ড মঙ্গোলিয়া অ্যান্ড ইন্ডিয়া এসেছিলেন। দ্যাট ওয়াজ দ্য বিজনেস ট্যুরিজম, এনসিয়েন্ট এক্সাম্পল। আজকের দিনে তো অত্যন্ত বিজনেস ট্যুরিজম অত্যন্ত প্রাসঙ্গিক। নেক্সট আসছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম। এটাও অত্যন্ত প্রাচীন এবং আজকের দিনে প্রাসঙ্গিক। যদি কেউ ফর দ্য অ্যাডভেঞ্চারাস পারপাস, ওকে, যদি ট্যুরিস্টরা কোনো জায়গায় যায়, দ্যাট ইজ দ্য অ্যাডভেঞ্চারাস ট্যুরিজম। কেদারনাথ ট্রেকিং গেল, লাদাখ ট্যুরে গেল, হিমালয়ান বিভিন্ন সামিট ট্রেকিং করলো, দ্যাটস আর দ্য এক্সাম্পল অফ অ্যাডভেঞ্চারাস ট্যুরিজম। এটা প্রাচীনকালেও যেমন ছিল, এখন ক্ষেত্রেও ততখানি প্রাসঙ্গিক। ওয়াইল্ড ট্যুরিজম, দেখো না, স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক ইত্যাদি জায়গা বেড়াতে যাওয়া, গ্রেট ব্যারিয়ার রিফ। ওকে, এটা ওয়াইল্ড লাইফ ট্যুরিজমটার নাম কিন্তু এনভায়রনমেন্টাল ট্যুরিজম, ইকো ট্যুরিজম, নেচার ট্যুরিজম, এটাকে অনেক নামে বলা হয়। ইকো ট্যুরিজম, নেচার ট্যুরিজম অল আর সিনোনিমাস টু দ্য ওয়াইল্ড ট্যুরিজম। আমি যদি গির অরণ্য বেড়াতে গেলাম, ভারতপুর বার্ড স্যাংচুয়ারি গেলাম, রাদার আমি যদি গ্রেট ব্যারিয়ার রিফ গেলাম, তখন তার নাম হয়ে গেল নেচার ট্যুরিজম। যখন আমি গির অরণ্য গেলাম, তখন নাম হয়ে গেল ওয়াইল্ড লাইফ ট্যুরিজম। সব সময়তেই উদাহরণ ব্যবহার করার চেষ্টা করুন। এবার আসছে মেডিকেল ট্যুরিজম। ফর দ্য মেডিকেল পারপাস, চিকিৎসার জন্য যদি কোনো মানুষ স্থান পরিবর্তন করে অ্যাজ ট্যুরিস্ট, তাকে বলে মেডিকেল ট্যুরিজম। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতার শহরের বাইরের বাসিন্দারা চেন্নাইয়ে এবং ব্যাঙ্গালোরে ভীষণভাবে চিকিৎসার জন্য যায়, দ্যাট ইজ দ্য মেডিকেল ট্যুরিজম। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কলকাতায় চিকিৎসার জন্য আসেন, দ্যাট ইজ দ্য মেডিকেল ট্যুরিজম। এটা কিন্তু ডেভেলপিং ওয়ার্ল্ডে খুব কমন ঘটনা। এবারে আসছে ওয়েলনেস ট্যুরিজম। ওয়েলনেস, আমি ওখানে গেলে ভালো থাকবো বা ওখানে গেলে আমার কিছুদিন ভালো লাগবে। আগেকার দিনে যে চিন্তাধারা ছিল না, স্বাস্থ্যোদ্ধারের জন্য লোকে মুঙ্গের, রাঁচি, মধুপুর, গিরিডি বেড়াতে যেত, প্লেটো রিজিয়নে। দ্যাট ওয়াজ দ্য এক্সাম্পল অফ ওয়েলনেস ট্যুরিজম। ওকে, এখনকার দিনে আয়ুর্বেদ, যোগা, মেডিটেশন ইত্যাদি থেরাপির জন্য অনেকে ইন্ডিয়া আসে, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ ওয়েলনেস ট্যুরিজম। এটাও অত্যন্ত প্রাচীন ট্যুরিজম। এবার আসছে পিলগ্রামেজ ট্যুরিজম বা রিলিজিয়াস ট্যুরিজম। এটাও অত্যন্ত প্রাচীন এবং আজকের দিনে সমান প্রাসঙ্গিক। অনেকে গোল্ডেন টেম্পল যায়, চার ধাম যায়, বেনারস, মথুরা, বৃন্দাবন যায়। দোজ আর দ্য এক্সাম্পল অফ পিলগ্রামেজ ট্যুরিজম। আবার প্রাচীনকালের একটা এক্সাম্পল দিই, তোমরা ইবন বতুতার কথা শুনেছ। তিনি বোধহয়
আই মিন ভারতবর্ষে এসে 6 বছর দিল্লিতে ছিলেন যখন মোহাম্মদ বিন তুগলক যখন সম্রাট ছিলেন। তো তখন উনি 6 বছর ছিলেন, উনি এসেছিলেন ধর্মীয় পরিব্রাজক হিসেবে ইসলামের উদারবাণী প্রচারের জন্য। তো উনি যখন এসেছিলেন তার আগে উনি মদিনা মক্কা গিয়েছিলেন, কেন ওনার হজ করে উনি সারা পৃথিবী ভ্রমণে বেরোবেন উদারবাণী প্রচারের জন্য। এই যে চিন্তাধারা, এই হজে যাচ্ছে, এইসব চিন্তাধারা কিন্তু রিলিজিয়াস বা পিলগ্রিমেজ ট্যুরিজম। এটা প্রাচীনকালে যতটা প্রাসঙ্গিক ছিল আজকের দিনেও ততটা প্রাসঙ্গিক। আচ্ছা, এবারে হচ্ছে কালচারাল ট্যুরিজম। এই কালচারাল ট্যুরিজমে অনেকগুলি কথা আছে। হিস্টোরিক্যাল ট্যুরিজমও কিন্তু কালচারাল ট্যুরিজমের পার্ট। ধরো কারো আগ্রা সিটি দেখার খুব শখ হলো, কারণ আগ্রা হ্যাজ এ হিস্টোরিক্যাল প্লেস, কারো মনে হলো লাল কেল্লা দেখতে যাব, কারো মনে হলো আচ্ছা নাহারগড় ফোর্ট রাজস্থানে পড়ে, নাহারগড় ফোর্ট দেখতে যাব, কারো মনে হলো গোল্ডেন ফোর্ট আই মিন সোনার কেল্লা যোধপুরে পড়ে দেখতে যাব। Those are the historical tourism as well as the cultural tourism. কোনো যেমন লোকের মনে হয় যে আই মিন পিসার মানে আই মিন ইনক্লাইন যে চার্চটা আছে সেটা দেখতে যাব, এবং তাতে প্রচুর টুরিস্ট যায়, আইফেল টাওয়ার দেখতে যায়। দোজ আর দ্য এক্সাম্পল অফ হিস্টোরিক্যাল ট্যুরিজম। যদি কোনো বিশেষ হিস্টোরিক্যাল থিমের ওপর ভিত্তি করে অনেক টুরিস্ট অ্যাট্রাক্টেড হয় এবং টুরিস্ট যায়, তাকে বলে হিস্টোরিক্যাল ট্যুরিজম। ভারতবর্ষে যোধপুর, জয়পুর, আই মিন দক্ষিণ ভারতে লোকে হাম্পি বেড়াতে যায় বিকজ অফ স্টোন স্ট্রাকচার অ্যান্ড রথাকৃতি টেম্পল দেখার জন্য। দোজ আর দ্য এক্সাম্পল অফ হিস্টোরিক্যাল ট্যুরিজম। যদি আমি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম্পল আসি, টেরাকোটা অ্যান্ড বিষ্ণুপুর, 16th সেঞ্চুরি টেরাকোটা টেম্পল দেখতে বিষ্ণুপুর আসে। দোজ আর দ্য এক্সাম্পল অফ হিস্টোরিক্যাল ট্যুরিজম। কালচারাল ট্যুরিজমের একটা উদাহরণ দিই, যে কেনিয়া যায় টু ডু দ্য লাইফ টু অবজার্ভ দ্য লাইফস্টাইল, to get the idea of lifestyle of Maasai tribes. Okay, যে দেন লোকে বিশেষ কোনো ফেস্টিভ্যালের সময়, যেমন আমরা বিষ্ণুপুর ফেস্টিভ্যালের সময় বিষ্ণুপুর আসে, খাজুরাও ডান্স ফেস্টিভ্যালের সময় খাজুরাও যায়। দোজ আর দ্য এক্সাম্পল অফ কালচারাল ট্যুরিজম। ওকে, দেন আসছে ডার্ক ট্যুরিজম। এটা সারা পৃথিবীতে অত্যন্ত প্রাচীন ঘটনা। এটা কিরকম, কোনো দুঃখজনক ঘটনা, কোনো আই মিন বিষাদ ঘটনা কোনো স্থানের সঙ্গে যদি জড়িয়ে থাকে, টুরিস্টরা সে জায়গাটাও দেখতে যায়। কিরকম বলতো, আমাদের সেলুলার জেল লোকে দেখতে যায় আন্দামান গেলে, দেখে প্রত্যেক ভারতীয় খুব দুঃখী হয়, কারণ ওটার সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসের হিস্টোরিক্যাল অ্যাসপেক্টও যেমন যোগ আছে, তেমনি এটা দুঃখের ইতিহাসও যোগ আছে। যেমন লোকে হিরোশিমা নাগাসাকি জাপান বেড়াতে গেলে দেখতে যায়, এর সঙ্গে সারা পৃথিবীর একটা বিষাদের যোগ আছে। এবং এখন লোকে ভুজ সিটি দেখতে যায়, 2001-এ বোধহয় 26শে জানুয়ারি 26 জানুয়ারি মর্নিং এ বিশাল ডেভাস্টেটিং ভূমিকম্প হয়েছিল, সে আর্থকোয়েক সাইট দেখতে যায়। দোজ আর দ্য ডার্ক ট্যুরিজম। ওকে, হোচিমিন সিটি দেখতে যায়, হ্যাঁ, এগুলি কিন্তু ভিয়েতনামে পড়ে, এগুলি কিন্তু ডার্ক ট্যুরিজম, মানে ডার্ক আসপেক্ট থাকে যার সঙ্গে বিষাদের যোগ থাকে। আচ্ছা, এবারে যেটা আসছে, যে ট্যুরিজমের কথা আসছি, কালানারি ট্যুরিজম। কালানারি ট্যুরিজম জিনিসটা কি, এটার মানে হচ্ছে কি বলতো, স্বাদ, আই মিন টেস্টিং ফুড, আই মিন কি বলে রসাস্বাদন বাংলায় যাকে বলে। অন দ্য বেসিস অফ ফুড যদি কোনো মানুষ ফুডের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে সে জায়গায় যায়, তাকে বলে কালানারি ট্যুরিজম। ওকে, আমি একটা এক্সাম্পল দিই। তোমরা জানো 1908-এ আই মিন 1498 সালে ফার্স্ট ইউরোপিয়ান ভাস্কো দা গামা ইন্ডিয়াতে এসেছিলেন কালিকাটে। যাবার সময় উনি প্রচুর ইন্ডিয়ান স্পাইসি অ্যান্ড মানে মশলাপাতি ইত্যাদি নিয়ে গেছিল, অ্যান্ড দেন ইন্ডিয়ান ফুডের উনি খুব তারিফ করেছিলেন ওনার রানী ইসাবেলের কাছে গিয়ে। তো সেটা কি ছিল, আই মিন ইন্ডিয়ান ফুড ইত্যাদিকে ট্যুরিজম হিসেবে পরবর্তীকালে কিন্তু প্রমোট হয়। আমি আর একটা সোজা উদাহরণ দিই, ভূমধ্যসাগরের ধারে অনেক মানুষ বেড়াতে যায়, কারণ ভূমধ্যসাগরের ধারে অনেক রকম সামুদ্রিক প্রাণী পাওয়া যায় যেগুলিকে খাবার হিসেবে গ্রহণ করে মানুষ। সেগুলির জন্য স্পেশাল কুজিন গড়ে উঠেছে তুরাক্স, আই মিন মেডিটেরিয়ান সির ধারে পাশে দেশগুলিতে। এই কুজিন টাইপটার জন্য কিন্তু মানুষ বেড়াতে যায়। ইন্ডিয়াতেও কিন্তু নর্থ ইন্ডিয়া গেলে ফুড টেস্ট করা, দ্যাট ইজ দ্য নিউ স্টাইল অফ, নতুন এটা যোগ হয়েছে আমাদের ট্যুরিজমের তালিকায়। আচ্ছা, এবার হচ্ছে সেলিব্রিটি ট্যুরিজম বা ফিল্ম ট্যুরিজম।
কোনো বিখ্যাত মানুষের জীবনের সঙ্গে জড়িত জায়গা দেখতে যাওয়া, খুব বিখ্যাত সেলিব্রিটির সঙ্গে, মানে সুপার ডুপার হিট সেলিব্রিটি ফুটবলারের বাড়ি দেখতে যাওয়া, এরকম একটা ট্যুরিজম এখন গড়ে উঠেছে। যেমন যারা সব রাঁচি বেড়াতে যায় না, তারা ওই যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন, তার বাড়ি সবাই ঝাড়খণ্ডে দেখতে যায় রাঁচি গেলে, যদিও পাহারা বসানো আছে। দ্যাট ইজ দ্য সেলিব্রিটি ট্যুরিজম, ওকে। এবং রামুজি ফিল্ম সিটি দেখতে যায়, কেন ফেস্টিভ্যাল ফরাসি দেশে পড়ে, কেন দেখতে যায়। তো দোজ আর দ্য সেলিব্রিটি ট্যুরিজম, ওকে। হলিউডের বিভিন্ন প্লেস দেখতে যায়, বম্বেতেও দেখতে যায়। দোজ আর দ্য সেলিব্রিটি বা ট্যুরিজম বা ফিল্ম ট্যুরিজম। এটা নতুনভাবে খুবভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে। এই হচ্ছে টাইপস অফ ট্যুরিজম, মোটামুটিভাবে এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করবে। আরও কতগুলি ট্যুরিজমের কথা বাদ রইল, সেগুলি হচ্ছে সান ট্যুরিজম, এথনো ট্যুরিজম, এগুলি আমি লাস্টে আলোচনা করে দিই। আচ্ছা, আর নেচার ট্যুরিজম বা প্রকৃতি ট্যুরিজমের দীঘা, পুরী যাওয়া, মন্দারমণি যাওয়া, এগুলি ডিজায়ার ট্যুরিজমও পড়ে, আবার নেচার ট্যুরিজমও পড়ে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাওয়া, যে কোনো এক্সাম্পল ব্যবহার করতে পারো, ওকে। এডুকেশন পারপাসে শান্তিনিকেতন আসছি গান নাচ শেখার জন্য, জেএনইউ যাচ্ছি, দোজ আর দ্য এক্সাম্পল অফ এডুকেশনাল ট্যুরিজম। আচ্ছা, আর ক্রুজ ট্যুরিজম, এটা ইন্ডিয়াতে খুব একটা ডেভেলপ করেনি, এগুলি ভূমধ্যসাগরের ধারপাশের দেশগুলিতে ভীষণভাবে ডেভেলপ করেছে। ইভেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকেতেও খুব ডেভেলপ করেছে। এটা সামুদ্রিক জল খেলা যাকে বলে, সমুদ্রের বা কোস্টাল জোনে ওয়াটারওয়েজকে ব্যবহার করে বা ওয়াটারকে ব্যবহার করে, মানে কি ওয়াটার গেম টাইপের খেলার ট্যুরিজম, ওকে। একে বলে ক্রুজ ট্যুরিজম। এটা কিন্তু ইন্ডিয়া চেষ্টা করছে ডেভেলপ করার, কিন্তু খুব কিছু এখনো করে উঠতে পারেনি। আচ্ছা, রুরাল ট্যুরিজম, এটাও খুব প্রাসঙ্গিক। এটা প্রাচীনকালেও প্রাসঙ্গিক ছিল, আজকেও প্রাসঙ্গিক। টমাস হাডির একটা কবিতা ছিল, হু হ্যাজ বিন লং ইন সিটি স্পেন্ট, অনেক দিন নগরে কাটিয়েছে, তো একটা দিন গ্রামাঞ্চলে কাটাতে চাই। তো তার বর্ণনা দিচ্ছে, দিনটা যখন শেষ হয়ে গেছে মনে হচ্ছে যেন এঞ্জেলসের চোখের জল পড়ার আগেই যেন শুকিয়ে গেল। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ রুরাল ট্যুরিজম। অনেকে গ্রামাঞ্চলে গিয়ে একদিন শান্তিনিকেতনে কাটাতে চায়, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ রুরাল ট্যুরিজম, ওকে। আচ্ছা, ট্যুরিজমের তো এইগুলি দিক গেল, আরও কতগুলি বিষয় ট্যুরিজমের সঙ্গে যোগ আছে, সেগুলি আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিই, ওকে। তাহলে ট্যুরিজম যদি আমি বলি, এটা একটা গুরুত্বপূর্ণ ব্রিজ তৈরি করে কার ভেতরে, পিপল, মানুষের সঙ্গে, চিন্তাধারার, কালচারের এবং ট্রাভেলের। ট্যুরিজমের সঙ্গে কি কি যোগ আছে, এই ডিসক্রিশনারি লিজার, পজিটিভ সোশ্যাল ইনকাম অ্যান্ড টাইম স্যাংশন, সময় না থাকলে যাবে কি করে। আচ্ছা, 1980-তে ম্যানিলা ডিক্লারেশন অফ ওয়ার্ল্ড ট্যুরিজমে এই মানে বলা হয়েছিল ট্যুরিজম শুধু ওয়েলফেয়ার করে, ইকোনমিক ডেভেলপমেন্ট করে তা নয়, বিশ্বকে ইউনাইটেড বানায়, কিভাবে ব্রাদারহুড গড়ে তোলে, এটাও বলা হয়েছিল। আচ্ছা, ট্যুরিজম কি না, পিপল প্লাস প্লেস অ্যান্ড টাইম, দেন ট্রান্সপোর্ট, ইকোনমি, সোশ্যাল কালচার অ্যান্ড ফুড, রেস্টুরেন্ট, একটা চেইন অফ বিজনেসকে একত্রিত করে। তাহলে হাউ টু প্রোগ্রেস ট্যুরিজম, আমি কি করে ট্যুরিজমকে প্রোগ্রেস করব না, এটার জন্য প্ল্যানিং দরকার। ট্যুরিজম ইজ আ পার্ট অফ প্ল্যানিং স্ট্র্যাটেজি, ওকে। সেই নেশনের প্ল্যানিং স্ট্র্যাটেজির সঙ্গে ঘনিষ্ঠ যোগ আছে। দেন অ্যাকোমোডেশন অ্যান্ড ফুডিং, দেন পোটেনশিয়াল রিজিওনাল ডেভেলপমেন্ট বা রাইভাল, দেন প্যাকেজিং সিস্টেম, যে রাজস্থান প্যাকেজ, ডেজার্ট প্যাকেজ, এইভাবে না হলে ট্যুরিস্ট তো অ্যাট্রাক্ট হবে না। দেন রুট ম্যানেজমেন্ট, আর বলে না আরাকু ভ্যালি যাওয়ার সময় 30 টানেল ক্রস করতে হয়, মোর অ্যাট্রাকটিভ রুট। ট্রাভেলের পারসেপশন অ্যান্ড মেমোরি যাতে তৈরি হয় সেরকম রুট হতে হবে। কোয়ালিটি অফ হাইওয়ে, রাস্তা খারাপ হলে কেউ যেতে চাইবে না। সিনিক ভ্যালু, সেফ ট্যুরিজম, সোশ্যাল সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্রাইম বেশি হলে তো সেখানে ট্যুরিস্ট আসবে না। পাবলিক ট্রানজিট, মানে ওই থাকে না ভেহিকলস ডিপোজিট সেন্টার, সাইকেল ডিপোজিট সেন্টার, টু হুইলার্স, ফোর হুইলার ডিপোজিট সেন্টার, এই সমস্ত ফেসিলিটিস থাকতে হবে। আর স্পেশাল অফার, সানডেতে যেমন লাইট অ্যান্ড সাউন্ড হয়, তাজমহলে রাইডিং স্পেশাল অফার থাকে, এই সমস্ত থাকলে ট্যুরিস্টরা মোস্ট অ্যাট্রাক্টেড হবে। তো দুটো জিনিস ট্যুরিজমে থাকা চলবে না, দ্যাট ইজ দ্য কনজেশন অ্যান্ড দ্য পলিউশন। আজকের দিনে কনজেশন কথাটা অনেক বেশি প্রাসঙ্গিক, সেটা আমি পরে আসছি।
আচ্ছা, এরপরে আসছে ট্যুরিজমের পজিটিভ ইম্প্যাক্ট আর নেগেটিভ ইম্প্যাক্ট। এটা কোশ্চেনের জন্য, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পজিটিভ ইম্প্যাক্ট একটা ইকোলজিতে, সোশিও কালচারাল অ্যাসপেক্টে, ইকোনমিতে। ইকোলজিতে কি কি পজিটিভ ইম্প্যাক্ট আছে, না কি কি জিনিসকে এনকারেজ করে ফার্স্ট এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, 2 নাম্বার হচ্ছে কনজারভেশন, থার্ড হচ্ছে ক্লিনলিনেস, ফোর হচ্ছে মেজার টু হোল্ড দ্য পলিউশন, মিনিমাইজ করার চেষ্টা করে। কি কাকে হেল্প করে, না মেনটেনেন্স দ্য সিনিক বিউটি অফ ল্যান্ডস্কেপ। ওকে, দেন আসছে সোশিও কালচারাল, কি কি তৈরি প্রিজার্ভ করে, কালচার, ফোক ট্র্যাডিশন, আর্ট, ক্রাফট, এগুলিকে প্রিজার্ভ করে। কি কি এনকারেজ করে, এডুকেশন, ট্রেনিং, ডিসকভারি অফ দ্য লস্ট ট্র্যাডিশন, এগুলিতে হেল্প করে। আর ইকোনমিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য তো প্রত্যেক নেশন পলিসি তৈরি করে, মানে হাউ টু প্রমো, হাউ টু অ্যাচিভ, হাউ টু অ্যাট্রাক্ট মোর টুরিস্ট। ওকে, জব অপরচুনিটি, ফরেন এক্সচেঞ্জ, অ্যাডিশনাল ট্যাক্স, ডাইভার্সিফিকেশন অফ ইকোনমি, স্কিল্ড অ্যান্ড আনস্কিল্ড লেবারদের জব অপরচুনিটি আর কি কি ইমপ্রুভ করে, ইনফ্রাস্ট্রাকচার, অ্যাক্সেসিবিলিটি, রিজিওনাল ডেভেলপমেন্ট। আলটিমেট অর্থনীতির উন্নয়ন হলো স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেমন পার ক্যাপিটা ইনকাম অ্যান্ড ইকোনমিক ওয়েলবিং। এখানে দেখো কালচারের একটা এক্সাম্পল দিয়েছি, দেখো কি বলেছি না, আর্ট অ্যান্ড কালচারকে প্যাট্রোনাইজ করে ট্যুরিজম। বিষ্ণুপুরে, বাঁকুড়ার বিষ্ণুপুরে দশাবতার কার্ডস, আর্থেন কার্ড তৈরি হতো, সেগুলো মাঝখানে তৈরি হওয়া বন্ধ হয়ে গেছিল। নাও ডিউ টু ডিমান্ড, ডিউ টু টুরিস্ট, এগুলি মানুষ আরো তৈরি করছে। ওকে, 108টা কার্ড হয়, তাস তাস আগে আগেকার দিনে কার্ডস খেলাও হতো। যেমন এখানে ডোকরা ক্রাফট নতুন ভাবে, নতুন নিউ ইমপ্রুভমেন্ট হচ্ছে। পাঁচমোড়া আর্থেন বা ক্লে মডেলিং আর্ট, those are the example of positive impact of tourism. ওকে, আর সবসময় সিনিক বিউটি রক্ষা করার চেষ্টা করে। কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ট্যুরিজমের ফেলে দেওয়ার নয়। সেম যেসব বিষয়ে পজিটিভ ইম্প্যাক্ট হয়, সেম ক্ষেত্রগুলিতেই নেগেটিভ ইম্প্যাক্ট হবে। ইকোলজি, সোশিও কালচার, ইকোনমি। ইকোনমিতে কি করতে পারে, মোর টুরিস্ট একটা প্রেশার তৈরি করতে পারে, টুরিস্ট এনক্লেভস তৈরি হতে পারে। সোশিও কালচারে কি কি হতে পারে, না মানে মানে আই মিন অনেক বেশি টুরিস্ট যদি এক জায়গায় এসে পৌঁছয়, সেখানে ভ্যান্ডালিজম হতে পারে, সেল আউট অফ অ্যান্টিক চুরি হতে পারে, ইমিটেটিং অফ দ্য ওয়েস্টার্ন কালচার নকল করবে, বাজারে যে ডিমান্ড সেরকমই পরিবেশ তৈরি করবে, সেখানে যে ইন্ডিজিনিয়াস পিপলদের যে আসল কালচার সেটা নষ্ট হয়ে যেতে পারে। হোস্ট কমিউনিটির সঙ্গে নতুন কমিউনিটির ইন্টারাকশনে লাইফস্টাইলে চেঞ্জ হতে পারে, সেটেলমেন্ট প্যাটার্নে চেঞ্জ হতে পারে, ফোক ট্র্যাডিশনে চেঞ্জ হতে পারে। ওকে, এই সমস্ত জিনিসের পরিবর্তন হতে পারে। আই মিন জন দ্য ভি, লাইফস্টাইলের পরিবর্তন হতে পারে, ইন্ডিজিনিয়াস কালচার ডিস্ট্রয় হতে পারে, তার সম্ভাবনা রয়ে যাচ্ছে। আর ইকোলজিতে কি হতে পারে, না ফরেস্ট, ফ্লোরা, ফোনা, গ্রাজিং ল্যান্ড, এগুলি ডিস্ট্রাকশন হতে পারে। আমি উদাহরণ দিই, বাঁকুড়া শুশুনিয়াতে টুরিস্টকে প্রমোট করার নামে একেবারে মানে আই মিন অ্যাকুইফারের কাজ পর্যন্ত বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে। এটা কি করবে, না সয়েল পোরোসিটি, সয়েল পারমেয়াবিলিটি, সিনিক বিউটি, ল্যান্ডস্কেপ, সমস্ত জিনিসকেই নষ্ট করবে। অ্যাট দেন পলিউশন হতে পারে, যেমন তাজমহল, আগে এখন তাজমহলের কাছে যেতে হলে, একদম নিয়ারেস্ট জায়গায় যেতে হলে, ভেতরে ঢুকতে হলে তোমাকে প্রায় 1 মাইল পথ হেঁটে ঢুকতে হবে, অথবা আই মিন ব্যাটারির ইস্যুতে যেতে হবে, ব্যাটারির গাড়িতে যেতে হবে। কেননা আগে কিন্তু এই অপশন ছিল না, সবাই ওই আই মিন ফসিল ফুয়েল, আই মিন পেট্রোল ডিজেলের গাড়িতে অত দূর পর্যন্ত যাচ্ছিল, সেজন্য তাজমহলে সালফার লেয়ার আসছিল, সেজন্য তাজমহল নোংরা হয়ে যাচ্ছিল। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ পলিউশন, নয়েজ পলিউশন, ওয়াটার পলিউশন ইত্যাদি হতে পারে। আর ডিগ্রাডেশন তো হাইজিনিক প্রবলেম, সিনিক প্রবলেম, ল্যান্ডস্কেপ প্রবলেম, এইগুলি তো হলো প্রবলেমের কথা। আর কি কি হতে পারে, না এই লাইফস্টাইলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সোশ্যাল ইন্টিগ্রিটি নষ্ট হতে পারে, ইন্ডিজিনিয়াস লাইফস্টাইল বা জনভাবি নষ্ট হতে পারে, ইভেন গাম্বলিং, জুয়া, ড্রাগ অ্যাডিকশন, এসব সোশ্যাল ইভিলের সঙ্গে কিন্তু ট্যুরিজমের একটা স্পেশালি যোগ আছে। আর একটা নতুন যোগ, দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল ট্রাভেলের সঙ্গে প্যান্ডামিক স্প্রেডের একটা ভীষণ ঘনিষ্ঠ যোগ আছে। এখন যদি এই যোগ আছে আমি বললে তো হবে না, রিসার্চ পাবলিকেশন বলছে 2003-তে যে সার্স বলে যে প্যান্ডামিকটা এসেছিল, সেটা
এতগুলি নেশনকে স্প্রেড করেনি, কিন্তু অনেক নেশনকে ক্ষতিগ্রস্ত করেছিল। এই ইউআরএলটা দেখে নেবে। ওকে, ট্যুরিজম অ্যান্ড স্প্রেড অফ ডিজিজ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলছেন একজন ভদ্রলোক, তিনি সাংহাই সিটিকে তার মাদার ইন ল অ্যান্ড সিস্টারের সাথে আসছিলেন, এবং সেখানে কি হলো না, তখন সার্স প্যান্ডেমিক এপিডেমিক শুরু হয়েছে। তখনটা এপিডেমিক পর্যায়ে ছিল। কি হলো যে শর্টার ডিস্টেন্সে যে সমস্ত যাত্রীরা এসেছিলেন তাদের সবারই কিন্তু সার্স কি বিমারি, অনেকটা এই কোভিড-19 মতো তার সিমটমস ছিল। তো তারা কিন্তু গ্রেট টাইম ট্রাভেল, তারা কিন্তু সবাই প্যান্ডামিক দ্বারা আক্রান্ত হয়েছিল এবং প্যান্ডামিক ছড়িয়ে পড়ে। এবং যে হোটেলে ছিলেন, সেই হোটেলে যারা ছিলেন তারা কো বাসিন্দারা, তারা সবাই, এই দেখো না, তারা সবাই কিন্তু ওই রোগ দ্বারা আক্রান্ত হয়। তাহলে ভয়ঙ্কর একটা বিপদের সম্ভাবনা রয়েছে। এই লেখাটা সেটাইকে জাস্টিফাই করছে। আরো অনেক লেখা আছে, সেটাতে যাই, সেটাতে আমরা যাই, দাঁড়াও। এই লেখাটাও সে কথা বলছে। তাহলে পজিটিভ ইম্প্যাক্টের সঙ্গে ফ্রিকুয়েন্ট ট্রাভেলস অ্যান্ড রেট অফ স্প্রেড অফ এপিডেমিক্স, এটা 2007 এর লেখা। এই লেখাটাতে যথেষ্ট ডেটাবেস দিয়ে বলছে সার্স ইনফ্লুয়েঞ্জা এপিডেমিকের ম্যাথমেটিক্যাল মডেল করে দেখাচ্ছে যে মোর ট্রাভেল, মোর স্টেইং ইন হোটেল, টেকিং ফুড আউটসাইড অফ দ্য হোম, এগুলির সঙ্গে ট্যুরিজমের ঘনিষ্ঠ যোগ আছে। সেগুলির সঙ্গে কিন্তু আমাদের এই প্যান্ডামিকগুলি স্প্রেড হওয়ার পজিটিভিটি রেটের সঙ্গে খুব যোগ আছে। দেখো এই যে এখানে বলেছে ইভেন দ্য ইনফ্লুয়েঞ্জা সিমটমসও কিন্তু 2007 এর এই পেপারটাই বলছে সার্স যোগ আছে। তাহলে ট্যুরিজম অর্থনীতির উন্নতির করতে গিয়ে অন্য কোনো সমস্যা করে দিল না তো? এইটা ভীষণ চিন্তার বিষয়। আবার এখানে আরেকটা দিক আছে যে এপিডেমিককে যেমন ছড়াতে সাহায্য করে, তেমনি এপিডেমিক হলে তার ইম্প্যাক্ট কিন্তু গিয়ে আমাদের ট্যুরিজম বিজনেসের ওপর, বা ট্যুরিজম বলে যে ইকোনমিক ক্ষেত্রটার উপরে পড়ে। 2003-তে সার্সের যে হিসেব চীন দেশ থেকে প্রথম শুরু হয়, সেই হিসেব কিন্তু একই ঘটনার ব্যাখ্যা দিচ্ছে। তাহলে ট্যুরিজমের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কিন্তু একটা ভাবনার জায়গা রয়ে গেল। বিকজ অফ ট্যুরিজম, ট্যুরিজমের সঙ্গে আমাদের আর এপিডেমিকের একটা ঘনিষ্ঠ যোগ আছে। তাহলে ট্যুরিজম ইজ এ ইকোনমিক ইস্যু, এতে তো কোনো সন্দেহ নেই। এটা ইমপ্রুভস জিডিপি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ট্যাক্স অ্যান্ড রেভিনিউ, অল দিস থিংস, ট্রান্সপোর্ট, কানেক্টিভিটি, হোটেল, রেস্টুরেন্ট, কালচারাল এক্সচেঞ্জ, এগুলো একসঙ্গে কি করে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করে এবং ইকোনমিক ডেভেলপমেন্ট করে। সেদিক থেকে ট্যুরিজমকে আমাদের ইগনোর করার কোনো জায়গা নেই। কিন্তু ইন টার্মস অফ এপিডেমিক অ্যান্ড প্যান্ডামিক, এর সঙ্গে ট্যুরিজমের, এবং প্যান্ডামিক এপিডেমিক হয়ে যাওয়ার পর ট্যুরিজমের যে ইকোনমিক সেক্টর, সেটা একটা চিন্তার জায়গায় রয়েছে। আফটার অল ট্যুরিজমদের দুটো জিনিস, এটা কি দুটো জিনিসের ভিত্তি দিয়ে ট্যুরিজমকে ইমপ্রুভ করা যায়, দ্যাট ইজ দ্য ইমপ্রুভ দ্য অ্যাক্সেসিবিলিটি। আবার অ্যাক্সেসিবিলিটি ইমপ্রুভমেন্ট সঙ্গে ক্যারিং ক্যাপাসিটিটার খুব ব্যালেন্স থাকা উচিত। মানে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটির উপর জোর দিয়ে যদি ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট অ্যান্ড ক্যারিং ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ট্যুরিজম কিন্তু অর্থহীন। আরেকটা ট্যুরিজমের প্রবলেম আছে, যেমন প্যান্ডামিকের সঙ্গে ট্যুরিজমের বা এপিডেমিকের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিকজ অফ প্যান্ডামিক আর এপিডেমিকের সঙ্গে হিউম্যান মুভমেন্টের খুব ঘনিষ্ঠ যোগ আছে। আর ট্যুরিজমের প্রথম কথাই হচ্ছে হিউম্যান মুভমেন্ট। তাহলে দুজনের ভিতরে কমন বিষয় হিউম্যান মুভমেন্ট। হিউম্যান মুভমেন্ট বা হিউম্যান এক স্থান থেকে অন্য স্থান যাওয়া হিউম্যান বিংয়ের, তার সঙ্গে রিলেটেড বিষয়ের ওপর এপিডেমিক বা প্যান্ডামিকের স্প্রেড হওয়া যেমন নির্ভর করে, রিসার্চ তাই বলছে, তেমন প্যান্ডামিক হয়ে যাওয়ার পরে ট্যুরিজম ইন্ডাস্ট্রির ওপর সেটারও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ে। সেজন্য প্ল্যানিং স্ট্র্যাটেজি নিয়ে সারা পৃথিবী এখন ভাবছে। আর একটা প্রবলেম, ইন্ডিজেনিয়াস পিপল ভার্সেস হোস্ট পিপল, বাইরের লোক যেখানে যাচ্ছে এবং সেখানে হোস্ট পিপল, যে লোকেরা ওই স্থানে আছে, তাদের ভেতরে একটা কালচারাল কনফ্লিক্ট, একটা কালচারাল প্রবলেম ইত্যাদি সমস্যা শুরু হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসছি দুটো কথা, এথনো ট্যুরিজম
যদি প্রকৃতিটা যেমন আছে, মানুষজন যেমন আছে, আনস্পয়েল নেটিভ নেচার, এইটাকে যদি মূল বিষয় ধরা হয়, টুরিস্ট অ্যাট্রাক্টেড আনস্পয়েলড নেটিভ নেচার, সেটার বেসিসে যদি টুরিস্ট অ্যাট্রাক্টেড হয়ে সেই স্থানে যায়, তখন তাকে বলে এথনো ট্যুরিজম। Tourist attracted by the ethnic attributes of a particular place, ethnic attributes of the particular human being. যদি জারোয়া অঙ্গিদের লাইফস্টাইল দেখতে কেউ আন্দামানে যায়, ভিল সাঁওতাল পিপলদের লাইফস্টাইল দেখতে কেউ ম্যাকলাস্কিগঞ্জের ঝাড়খণ্ডে যায়, দোজ আর দ্য এক্সাম্পল অফ এথনো ট্যুরিজম। আর ট্যুরিজমের একটা পজিটিভ দিক হচ্ছে অ্যাকালচারেশন। অ্যাকালচারেশন কথাটা মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ কালচার, মানে কি বলতো, কালচারাল এক্সচেঞ্জ, তার ফলে নতুন কালচারাল জন্ম হয়। হোস্ট কমিউনিটি অ্যান্ড ইন্ডিজিনিয়াস কমিউনিটি পরস্পরের ইন্টারাকশনের ফলে নতুন কালচার, নতুন লাইফস্টাইল, নতুন ভিড় তৈরি হয়। ওকে, দিস ইজ দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ ট্যুরিজম। আর এখন খুব সমস্যার বিষয়, ওয়ার্ল্ড ট্যুরিজম যে অর্গানাইজেশনটা রয়েছে, তার একটা খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। তার আগে এই বিষয়টা আমি একটু বলিনি। তাহলে ট্যুরিজমের অবজেক্টিভ কি? না, ইকোনমিক সাস্টেনেবিলিটি, সেকেন্ড লোকাল এনরিচমেন্ট, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, লোকাল ম্যানেজমেন্ট, কমিউনিটি ওয়েলফেয়ার, ন্যাচারাল ইন্টিগ্রিটি, ন্যাচারাল ইন্টিগ্রেশন অফ ল্যান্ডস্কেপ, বায়োডাইভার্সিটি, environmental cleanliness, tourism, nation integration, motivates the tourist to the heritage, culture, and religious aspect, after all economic growth and business purpose, and সবটা কি করবে না, দেশের রেভিনিউ সিস্টেম অ্যান্ড ইকোনমি অ্যান্ড পার ক্যাপিটা ইনকামকে ইমপ্রুভ করবে। এইগুলি হচ্ছে ট্যুরিজমের অবজেক্টিভ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিশে ট্যুরিজম এখন খুব ট্রেন্ড কথা, শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, যেমন অ্যাকালচারেশন, এথনো ট্যুরিজম গুরুত্বপূর্ণ। নিশে মানে পার্টিকুলার কোনো বিষয়ের উপর ভিত্তি করে যখন ট্যুরিজম হয়, যেমন লেদার ক্রাফট অ্যান্ড বাটিক আর্টের ওপর ভিত্তি করে শান্তিনিকেতন ট্যুরিজম। ওকে, ট্যুরিজম ফোকাসড অন দ্য স্পেসিফিক আসপেক্ট অফ দ্য ট্রাভেলিং, কোনো স্পেসিফিক আসপেক্ট, I mean পাঁচমুড়া আসছে, বাঁকুড়ার পাঁচমুড়া আসছে ফর দ্য টেরাকোটা and earthen craft. This is the niche tourism. Okay, niche tourism দু রকমের হয়, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। ম্যাক্রো হচ্ছে টু দ্য হোল কমিউনিটি কভার, বিজনেস ট্যুরিজম, স্পোর্টস ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম, এনভায়রনমেন্টাল ট্যুরিজম হচ্ছে একটা ব্রড আসপেক্ট থাকে, তাকে বলে ম্যাক্রো ট্যুরিজম। আর মাইক্রো মানে হচ্ছে সাইক্লিং ট্যুরিজম, জিও ট্যুরিজম ইত্যাদি, ওই স্পেসিফিক জায়গায় গিয়ে কেবলমাত্র একটি মাত্র স্পেসিফিক অ্যাক্টিভিটিস করা, দ্যাট ইজ দ্য মাইক্রো নিশে ট্যুরিজম। এরপরে আসছে শান ট্যুরিজম, এটাও শর্ট কোশ্চেনে আসে। শান বা বিচ ট্যুরিজম, এটা ইউরোপিয়ান কান্ট্রিতে প্রথম তৈরি হয়েছিল চিন্তাধারাটা। এটা খুব পপুলার, আই মিন যাদের রেশিয়াল কনফ্লিক্টের কথাই আমি আসছি না, হোয়াইট স্কিন পিপলরা এ ধরনের ট্যুরিজমকে খুব এনজয় করেন। শান ট্যুরিজম আর বিচ ট্যুরিজম রেফার টু দ্য হলিডেজ, তারা হলিডে কাটায় সমুদ্রের ধারে, তার জন্য বিভিন্ন রকম রিক্রিয়েশনাল ব্যবস্থা রাখা হয়, তাকে বলে শান ট্যুরিজম। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সি এর চারপাশের দেশগুলিতে এটি খুব পপুলার। আচ্ছা, আর এটার সঙ্গে ক্রুজ ট্যুরিজম, সমুদ্রের জল খেলা, যেটা ইন্ডিয়া এখনো অ্যাচিভ করতে পারেনি, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আচ্ছা, এখানে পরে আমি একটা কথা বিষয়ে আসি, ট্যুরিজমের। ইন্ডিয়া, এই সারা পৃথিবীতে ট্যুরিজমের জন্য ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন আছে, যার হেড অফিস হচ্ছে স্পেনে মাদ্রিদে। আর এখন রিসেন্ট ট্যুরিজম একটা কিন্তু সমস্যার মুখে আছে, এবং এই সমস্যাটা অতদিন ট্যুরিজমের ভীষণ সমস্যা ছিল না, শুরু হয়েছে 21st সেঞ্চুরিতে, 2000 সালের পর থেকে। সার্স প্রথম রেড ফ্ল্যাগ দেখায়, আর ট্যুরিজম যে সারা পৃথিবীকে রোগ ছড়িয়ে দিতে পারে, বা রোগ ছড়ানোর পরে ট্যুরিজম প্যান্ডেমিকের পর বিপদগ্রস্ত হতে পারে, একটা প্রবলেম এবং চিন্তার জগতে জায়গায় আছি। এরপরে আমরা এসে যাই আগে যেখানে ছিলাম, শান ট্যুরিজমের পর। আচ্ছা, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন যারা সারা পৃথিবীর ট্যুরিজম নিয়ে আলোচনা করে, এটা 1970 সালে এস্টাবলিশড হয়, আমি বলেছি মাদ্রিদে স্পেনে এর হেডকোয়ার্টার্স। আচ্ছা, এর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হচ্ছে 27 সেপ্টেম্বর 1980 সাল থেকে পালিত হয়, সারা পৃথিবী পালন করে, আমরাও করি। আচ্ছা, আর
এখন এই ইউএনডব্লিউটিও খুব চিন্তা ভাবনা করছে যে এই COVID-19 আউটব্রেকের পর কিভাবে ট্যুরিজম মাথা তুলে দাঁড়াবে, কিন্তু তার আগে 2019 সালের আগে এই ট্যুরিজম কিন্তু সব সময়তে খুব জব অপরচুনিটি এবং এই রেভিনিউ আর্ন করেছে। তারপরে পৃথিবীর ট্যুরিজমকে কিন্তু চিন্তা ভাবনা করার জায়গায় এসেছে। ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন নতুন প্ল্যানিং প্রপোজালের কথা ভাবছে এবং তৈরি করেছে। আচ্ছা, এবারে একটা কথা বলি তাহলে, উইল ট্রাভেল রেস্ট্রিকশন কন্ট্রোল দ্য ইন্টারন্যাশনাল স্প্রেড অফ প্যান্ডামিক? এই এই প্রশ্নটা সারা পৃথিবীর মানুষের মুখে। রিসার্চ বলছে, সার্স এসেছিল 2003-তে, প্রথম চায়না থেকে আউটব্রেক হয়। বলছে হ্যাঁ, রেস্ট্রিকশন ইন ট্রাভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তো আবার ট্যুরিজমের পরস্পর বিরোধী কথা। সার্স বলছে যে একই হোটেলে থাকার জন্য 2003-তে জাস্ট স্টেইং অ্যাট সেম হোটেল প্রচুর লোক কিন্তু মারা গিয়েছিল এবং 8,000 people infected হয় due to staying in same hotel during the SARS pandemic in China. So travel restriction ভীষণ ইম্পর্টেন্ট এবং সেটা পরস্পর বিরোধী টু দ্য স্প্রেড অফ ট্যুরিজম। আর ইন্ডিয়ার পার্সপেক্টিভে আমরা একটু ট্যুরিজম দেখে নিই। ইন্ডিয়ার ট্যুরিজমের ক্ষেত্রে স্বাধীনতার পর 1948-এ ফার্স্ট রিকগনাইজড ফর দ্য সেট আপ এ ট্যুরিস্ট ট্রাফিক কমিটি in 1948, tourist traffic committee, and on the basis of tourist traffic committee চারটে রিজিওনাল অফিস তৈরি হয় দিল্লি, বোম্বে, কলকাতা and চেন্নাই 1951-এ। And then 1958-এ মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন এস্টাবলিশড হয়। তারা প্রথমে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ট্যুরিজমকে প্রমোট করার চেষ্টা করে। 1 মার্চের জন্ম হয়। আর 1966-এ ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন আইটিডিসি, এটা আজও কাজ করছে। এটা মিনিস্ট্রি অফ ট্যুরিজমের আন্ডারে। তারা ইন্ডিয়ান ট্যুরিজমকে প্রমোট করার চেষ্টা করে, এনহান্স করার চেষ্টা করে। ভারতবর্ষের ট্যুরিজমের মূল মোটো হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়া। প্রচুর বিজ্ঞাপনও দেয় ইন্টারন্যাশনাল লেভেলে। আর এবং বিভিন্ন গ্রুপস অফ হোটেলস, এনজিওস এগুলি হেল্প করে টু প্রমোট ইন্ডিয়ান ট্যুরিজম। আর ইন্ডিয়ার ন্যাশনাল ট্যুরিজম পলিসি 2002-এ প্রথম ইন্ডিয়ার ন্যাশনাল ট্যুরিজম পলিসি কি করে মোর ট্যুরিস্ট, মোর রেভিনিউ, মোর ইকোনমিকে সাপোর্ট দেবে এমন ট্যুরিজম করা যায় তার চিন্তা ভাবনা করা হয়। কিন্তু এখন ইউএনডব্লিউটিও সারা পৃথিবীর পার্সপেক্টিভে উইথ রেস্ট্রিকশন অ্যান্ড নেচার ট্যুরিজম, রেস্ট্রিকশন ইন ট্রাভেল অ্যান্ড নেচার ট্যুরিজম, এই দুটো মোটোকে পাশাপাশি রেখে নতুনভাবে প্ল্যানিং করার কথা ভাবছে, যেটা 2021-এর পর, প্যান্ডামিকের পর পৃথিবীকে নতুন ট্যুরিজমের দিশা দেখাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।